বন্ধুরা, ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের টি-20 সফরটি যেন একটি চরম দুঃস্বপ্নের মতো শেষ হলো। 5 ম্যাচের এই টি-20 সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পুরোপুরি হোয়াইট ওয়াশ বা ক্লিন সুইপ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেও ভারত যেভাবে এক বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে তা কোটি কোটি ক্রিকেট প্রেমীকে হতাশ করার পাশাপাশি দলের ম্যানেজমেন্ট, রণকৌশল এবং অধিনায়কত্বের উপর একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। এই লজ্জাজনক পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা দলের এই পরিণতির জন্য ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন। বিশেষ করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 80 বলে 175 রান করে নজরকাড়া 15 বছর বয়সী তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকে শেষ দুটি ম্যাচ থেকে আকস্মিকভাবে ড্রপ করার সিদ্ধান্তটি কেউই মেনে নিতে পারছেন না। তাই আজকের এই ভিডিওটিতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, সাউদাম্পটনের দ্য রোজ বোল মাঠে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচটি ভারতীয় বোলিং লাইনের জন্য ছিল একটি চরম বিপর্যয়। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং উইকেট কিপার ব্যাটসম্যান জস ব্যাটলার ভারতীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র 3 উইকেট হারিয়ে 257 রানের এক পাহাড় প্রমাণ স্কোর খাড়া করেন। তাদের মধ্যে গড়ে ওঠা 233 রানের বিধ্বংসী পার্টনারশিপ অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, শিবম দুবে এবং প্রিন্স যাদবদের সম্পূর্ণ বেসামাল করে দেয়। জবাবে 258 রানের এক অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তার দলের বিপর্যয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ভারত এক মামুলি স্কোরেই গুটিয়ে যায় এবং ইংল্যান্ড 4-0 ব্যবধানে সিরিজটি নিজেদের নামে করে। এই পুরো সিরিজে পরাজয়ের চেয়েও বেশি বিতর্ক তৈরি হয়েছে বৈভব সূর্যবংশীকে মাত্র 3টি ইনিংসের ব্যর্থতার উপর ভিত্তি করে দল থেকে বাদ দেওয়া নিয়ে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে ইংল্যান্ড সফরে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল এবং প্রথম 3টি ম্যাচে তিনি যথাক্রমে 14, 13 ও 15 রান করেন। ইংল্যান্ডের গতি ও বাউন্সি উইকেটে জোফরা আর্চারের মারাত্মক শর্ট পিচ বলের সামনে এই তরুণ কিছুটা অস্বস্তিতে পড়লেও সিরিজের শেষ দুটি ম্যাচ যখন ভারতের কাছে কেবলই সম্মান বাঁচানোর লড়াই ছিল তখন তাকে সুযোগ না দিয়ে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তটি মোটেও পছন্দ হয়নি ক্রিকেট পণ্ডিতদের। বন্ধুরা, ভারতীয় দলের এই লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেট মহলে যে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে তার প্রধান কারণ কিন্তু ম্যানেজমেন্টের একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বৈভব সূর্যবংশীর মতো এক 15 বছর বয়সী অবিশ্বাস্য প্রতিভাকে মাত্র 3টি ম্যাচের পারফরম্যান্স দেখে দল থেকে ছেঁটে ফেলার বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ এবং ইরফান পাঠানের মতো মহান ক্রিকেট ব্যক্তিত্বরা এই বিষয়ে টিম ম্যানেজমেন্টের কড়া ক্লাস নিয়েছেন। সবচেয়ে প্রথমে এই বিষয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের প্রাক্তন তারকা পেসার ইরফান পাঠান। তিনি ম্যানেজমেন্টের চিন্তাভাবনাকে অত্যন্ত দুর্বল বলে আখ্যা দিয়ে বলেন, যখন আপনি 15 বছরের একটা বাচ্চাকে ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলতে নিয়ে যাচ্ছেন তখন দল হিসাবে আপনার দায়িত্ব ছিল তার পেছনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ানো। বৈভব কোনো সাধারণ খেলোয়াড় নয়, ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং আইপিএলে নিজের জাত চিনিয়ে এসেছে। ইংল্যান্ডের বাউন্সি উইকেটে জোফরা আর্চারের মারাত্মক গতির বলের সামনে ও যদি পরাস্ত হয়েও থাকে তবে সেটাকে ওর কেরিয়ারের একটা মস্ত বড় শিক্ষার সুযোগ হিসেবে দেখা উচিত ছিল। কিন্তু আপনারা ওকে পরের ম্যাচেই ড্রপ করে তরুণ খেলোয়াড়দের কাছে এই ভুল বার্তা দিলেন যে জাতীয় দলে একটা বা দুটো ব্যর্থতাও বরদাস্ত করা হবে না। ইরফান অত্যন্ত কড়া ভাষায় বলেন যে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং কোচ মিলে এই ছোট ছেলেটার আত্মবিশ্বাসকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছেন। ইরফানের পর কিংবদন্তি ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার সরাসরি টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতা ও পরিকল্পনার অভাবকে কাঠগড়ায় তুলেছেন। গাভাস্কার বলেন, পুরো সিরিজ জুড়ে ভারতীয় দলের মানসিকতা ছিল অত্যন্ত ঢিলেঢালা এবং দিশাহীন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা আমাদের ভবিষ্যতের সবথেকে উজ্জ্বল নক্ষত্রের সাথে কেমন ব্যবহার করছি। বৈভবের মতো প্রতিভাবান ছেলেকে যদি দলে নিয়েই এসেছিলেন তবে তাকে অন্তত একটা পুরো সিরিজ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। গাভাস্কার অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দিকে আঙুল তুলে বলেন যে একজন আদর্শ ক্যাপ্টেনের কাজ হলো নিজের জুনিয়র খেলোয়াড়দের মনে নিরাপত্তার অনুভূতি দেওয়া, যাতে তারা ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারে। কিন্তু এই দলে মনে হচ্ছে প্রত্যেকেই শুধু কোনো মতে নিজের জায়গাটা বাঁচানোর জন্য ক্রিকেট খেলছে, আর ড্রেসিং রুমের ভিতরে একটা চরম ঘাবড়াহটের পরিবেশ তৈরি হয়ে রয়েছে। নিজের চিরপরিচিত বিস্ফোরক মেজাজে টিম ইন্ডিয়ার এই একতরফা হার এবং বৈভবের ওপর হওয়া অবিচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন বীরেন্দর সেহবাগ। বীরেন্দর অত্যন্ত সোজাসাপটা ভাষায় বলেন, আপনি যদি মাঠে বুক চিতিয়ে লড়াই না করে ভয় পেয়ে ক্রিকেট খেলেন তাহলে ইংল্যান্ডের মাটিতে আপনার ঠিক এই রকমই করুণ দশা হবে।
বৈভবকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। ওই ছেলেটা মাঠে একটা সিংহের মতো নিডার হয়ে খেলে। সেহবাগ প্রশ্ন তোলেন, জোফরা আর্চারের মতো বিশ্বমানের বোলারের 150 কিলোমিটার গতির বলে আউট হওয়াটা ক্রিকেটে কোনো অপরাধ নয়? ম্যানেজমেন্টের উচিত ছিল বৈভবকে সাহস জোগানো, ওর পিঠ চাপড়ে বলা যে যা ব্যাটা, পরের বার ও যখন বল করতে আসবে ভয় না পেয়ে ওর মাথার উপর দিয়ে গ্যালারিতে বল ফেল। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট এখন এতটাই ভীতু হয়ে গেছে যে তারা বৈভবের কেরিয়ারের শুরুতেই একটা অপবাদের তকমা সেটেছিল যে ও পেস বোলিং খেলতে পারে না। শেষ পর্যন্ত ক্রিকেটের ঈশ্বর তথা মহান ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, যিনি সাধারণত অত্যন্ত শান্ত ও সংযত বয়ান দেওয়ার জন্য পরিচিত, তিনিও বৈভব সূর্যবংশীর সাথে হওয়া এই অন্যায় আচরণে অত্যন্ত মর্মাহত হয়েছেন। শচীন নিজের আন্তর্জাতিক কেরিয়ারের একদম শুরুর দিনের একটি ঐতিহাসিক স্মৃতি রোমন্থন করে বলেন, 1989 সালে যখন আমি প্রথমবার পাকিস্তানের মাটিতে অত্যন্ত কঠিন একটি সফরে গিয়েছিলাম, তখন আমার বয়সও বৈভবের মতোই মাত্র 16 বছর ছিল। আর সেই সিরিজে আমার সামনে ছিলেন ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের মতো মারাত্মক ফাস্ট বোলাররা। আমিও শুরুতে সেই বিষাক্ত বাউন্সারগুলো দেখে মারাত্মক ঘাবড়ে গিয়েছিলাম, আমার শরীরেও বল লেগেছিল। কিন্তু সেই কঠিন সময়ে দলের সিনিয়র খেলোয়াড়রা এবং তৎকালীন টিম ম্যানেজমেন্ট আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার প্রতিভার ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। আমাকেও যদি তখন মাত্র 2টো ম্যাচের ব্যর্থতার বিচার করে দল থেকে ছুঁড়ে ফেলা দেওয়া হতো, তাহলে হয়তো আজকের এই শচীন টেন্ডুলকার তৈরিই হতো না। বন্ধুরা, ভারতের এই ঐতিহাসিক পরাজয় এবং 15 বছর বয়সী বৈভবকে যেভাবে বলির পাঠা বানানো হলো, এই নিয়ে আপনাদের ঠিক কী মতামত? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।